হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। ঘড়িতে এখন সময় ওই দুপুর 12টার মতো হবে। কি সুন্দর রোদ উঠেছে না বাইরে। আর এত সুন্দর রোদ ওঠার পর আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না, মনে হয় কখন যে বাইরে যাব। তাই বাইরে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যে জায়গাটায় এসেছি সেটা আমাদের বাড়ি থেকে দেখা যায়। বাড়ি থেকে দেখা যায় বলতে আমি সারা দিনের বেশিরভাগ টাইম যে জায়গাটাতে বসে কাটাই বলতে পারেন সেখান থেকেই দেখতে পাই। তো অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল। আসলে যে জায়গা আমরা দূর থেকে দেখতে পাই সেটা কাছে এসে দেখার তো একটা ইচ্ছে মনে মনে থেকেই যায়। তাই বেশি দেরি না করে আজকে চলে এসেছি। যদিও আজকে প্রায় 1-1.5 মাস হয়ে গেল আমি এখানে এসেছি। এতদিন ধরেই ভাবছি যে কবে যাব আসা আর হয়ে উঠছিল না। আর দেখবেন, যে জায়গাটা দূর থেকে দেখা যায় আর কাছে যাওয়া হয় না সেই জায়গা নিয়ে অনেক বেশি অনুভব করা যায়। মানে যেটা আমরা দেখতে পাই না সেটা নিয়ে মন আলাদাই একটা মিস্ট্রি তৈরি করে আর কি। সে যাই হোক, অবশেষে আমি এসেছি তো। তো দূর থেকে দেখে আমার যেরকম সুন্দর লেগেছিল, কাছে এসেও কিন্তু আমি একটুও নিরাশ হইনি, বরঞ্চ ভালো লেগেছে। সত্যি কি সুন্দর, নিরিবিলি, শান্ত, তাই না? একদিকে বাড়ি আর মাঝখান দিয়ে ক্যানেল বয়ে যাচ্ছে, খুবই শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর তখন ঘড়িতে বাজছিল ওই সন্ধে 6টা মতো হবে। তাও কি সুন্দর ফুরফুরে রোদ। আমাদের ইন্ডিয়াতে শীতকালে সকালের রোদ যেরকম মিষ্টি সুন্দর হয়, একদম গায়ে মাখার মতো, ঠিক সেই রকম ছিল। আর এত ব্রাইট সানি ছিল না ওয়েদারটা, দেখেই মন ভালো হয়ে যাচ্ছিল আর কি। জায়গাটা একটু ফাঁকা নিরিবিলি ছিল তো, তাই মানুষের আনাগোনাও এখানে নেই বললেই চলে। আর যেখানেই মানুষের আনাগোনা নেই সেখানেই যারা জায়গা করে নেয় তারা হলো পশু পাখি জীব জন্তু। সেরকম কিছু পশু পাখি এখানেও ছিল, যেগুলো আমরা জনবহুল এলাকাতে দেখতে পাই না। যেমন খরগোশ, হাঁস, বক, আরও অনেক রকমের পাখি ছিল যাদের সবাইকে আমি চিনি না। তবে অনেকগুলো খরগোশ আমি দেখতে পেয়েছিলাম যারা নিজেদের মধ্যে ঝগড়া খুনসুটি করছিল আর কি। আর পুরো পরিবেশটা কতটা কালম সেরিন ছিল, চলুন আপনাদেরকে দেখাই। পাখির কিচিরমিচিরের আওয়াজ শোনা যাচ্ছে আর আমাদের হেঁটে যাওয়ার শব্দ পাচ্ছেন। মানুষজন গিয়েই প্রত্যেকটা জায়গার সুন্দরতা নষ্ট করে। আমরা ওখানে গিয়েই ওদের শান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছিলাম বলতে পারেন। আর নেদারল্যান্ডসের চারিদিকে প্রচুর ক্যানেল রয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে। এখানে হাঁসকে কিন্তু আমাদের ওখানের মতো কেউ বন্দি করে রাখে না, এরা নিজেদের মতো ঘুরে বেড়ায় আর স্বাধীন। আর কিছু কিছু জায়গায় এত হাঁস আছে যেখানে মানুষ হাঁসদেরকে খাওয়ানোর জন্য যায়। ভাবুন তো, ওই সাইডের বাড়িগুলোতে যারা থাকে তাদেরকে দূর থেকে এখানে দেখতে আসতে হয় না। প্রত্যেকটি ক্যানেলেরই কিছু দূর ছাড়াই সুন্দর সুন্দর ব্রিজ করা রয়েছে। আর প্রত্যেকটি ব্রিজের ডিজাইন খুবই সুন্দর। এই ব্রিজগুলোর সাহায্যে মানুষের সাথে সাথে গাড়িও পারাপার হতে পারে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো হলো হাঁস। এখানে হাঁসের সাথে সাথে তার কিছু বাচ্চাও ছিল। আর এখানকার হাঁসগুলোর একটা বৈশিষ্ট্য আছে, যা হচ্ছে এই হাঁসগুলো উড়তে পারে। মানে আমাদের ওখানের হাঁস তো আর উড়তে পারে না। আর এখানে যে জলটা দেখতে পাচ্ছেন সেটা একটু কালো কালারের ছিল। আর এখানকার জল খুব একটা বেশি পরিষ্কার ছিল না, তবে প্রচুর মাছ দেখতে পাচ্ছিলাম। আর জলের কালার দেখে মনে হচ্ছিল জলটা বেশ গভীর হবে, কিন্তু মানে গভীরতা ছিল জলের মধ্যে। যদিও পা দিয়ে দেখার সাহস হয়নি, কারণ যা ঠান্ডা ছিল সেই টাইমে যদি আমি ওখানে পা দিতে যেতাম তাহলে হয়তো আমার পা জমেই যেত। আরও একটা সুন্দর ব্রিজ করা আছে দেখুন এখানে। আর ওই সবুজ গাছের মধ্যে সানলাইট পড়াতে কি সুন্দর দেখতে লাগছে না, গাছের পাতাগুলো কি ব্রাইট হয়ে আছে। আর এই রাস্তার সাইডে একটা সিঁড়ির মতো করা ছিল। তো দেখে ইচ্ছে হলো যে উঠে দেখে আসি কি আছে। পৌঁছে গিয়ে দেখি একদম সরু রাস্তা করা আছে, আর যে রাস্তা দিয়ে হয়তো মানুষের হাঁটা সেরকম হয় না। আর প্রচুর বেশ ঘন জঙ্গল ছিল কিন্তু। তাই আবার নিচে নেমে চলে আসি আর হাঁটতে শুরু করি ওই আঁকাবাঁকা পথ দিয়ে। যদিও এখানকার আঁকাবাঁকা পথ আমাদের ওখানে আঁকাবাঁকা পথের মতো মাটির না, এটা তৈরি করা হয় সিমেন্ট। যদিও গ্রামের আঁকাবাঁকা পথের একটা মজাই আলাদা আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই বড় বড় পাতাগুলো দেখে মনে হচ্ছিল আমাদের ওখানে ওই কচু পাতা থাকে না, অনেকটা ওই টাইপের, আবার অনেকটা লাউ পাতার মতনও দেখতে লাগছিল। জানি না, বুঝতে পারছি না এগুলো কি পাতা, কিন্তু
কিন্তু দেখে সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল। সেই কচু পাতার ওপরে জল দিলে সেই জলটা আটকে থাকতো না, ওটা তো আমাদের বেশ মজার একটা খেলা ছিল। পৃথিবীর সব জায়গাতেই হয়তো একই রকমের জিনিসপত্র ঘটতে থাকে, সেটা হয়তো একটু অন্যভাবে আমাদের বুঝতে অসুবিধা হলেও প্রকারভেদে সব একই হয়। সুন্দর এখানে দুটো খরগোশ খেলা করছিল। একটা ছিল ওই ব্ল্যাক কালারের আর একটা ছিল গ্রে কালারের। দুটো খরগোশে দেখতে খুব সুন্দর ছিল, আর সানলাইটটা দেখছেন পুরো একদম ব্রাইট, একদম ঝকমক করছে বলতে পারেন। আর পুরো জায়গাটাতে সুন্দর লাইট দেওয়া আছে, আর এই ল্যাম্পপোস্টের লাইটগুলোতে জায়গাটা হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন সুন্দর লাগছিল, রাতের ভিউটা হয়তো আরও আলাদা হবে। কিছুটা দূর ছাড়া ছাড়া সুন্দর বসার জায়গা করা আছে, মানুষ এসে বসে প্রকৃতিটাকে এনজয় করতে পারে। আর মাঝে মধ্যে দুই একজন লোককে দেখাও যাচ্ছিল, যারা তাদের পেটকে সঙ্গে নিয়ে এখানে এসেছিল আর ঘুরে বেড়াচ্ছিল আর কি। আর কিছু কিছু মানুষ নিজের একা একা বসে সময় কাটাচ্ছিল। আর এখানে সব জায়গায় একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যাতে মানুষ জায়গাটাকে পরিষ্কার রাখতে পারে। তাই প্রত্যেকটা জায়গাতেই ডাস্টবিন দেওয়া থাকে, তাই এদিক ওদিক নোংরা ফেলার প্রয়োজন হয় না। আর এখানকার রাস্তা এত বেশি ক্লিন থাকে। এখানকার মানুষজন অনেক বেশি কনসাস এসব নিয়ে, কেউ কোনো জায়গাতে উল্টোপাল্টা জিনিস ফেলে চলে যায় না, তাই প্রত্যেকটা জায়গা এত পরিষ্কার। এখানে দুটো খরগোশ মিলে কি সুন্দর খেলা করে বেড়াচ্ছিল। যদিও ওরা হয়তো আমাদেরকে দেখে একটু বেশি ভয় পাচ্ছিল, তাই আমরা ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে এসেছিলাম। তবে আমরা তো আর এসব জিনিস খুব একটা বেশি দেখতে পাই না লোকালয়ে, তাই এখানে এসে দেখতে পেয়ে বেশ সুন্দর করে ভিডিও করে নিয়েছি। নিজে দেখার সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছিলাম। আর ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের ছায়াটা জলের মধ্যে পড়েছে, কি সুন্দর লাগছে না। আর এখন আমি চলে এসেছি একটা গাছের সামনে, আর গাছটা দেখতে পাচ্ছেন কত ঝুরি। আর এরকম ঝুরি দেখলে সেই বট গাছের কথা মনে পড়ে যায়। এটা কি গাছ আমি বুঝতে পারছি না, আর আমাদের ওখানে এরকম টাইপের গাছ দেখতেও পাওয়া যায় না। তবে ঝুড়িগুলো বেশ স্ট্রং ছিল, কিন্তু তবে আমি ঝুললে হয়তো ভেঙেই পড়তো, সে জানি না। এতক্ষণ তো মনে হচ্ছিল আমরা দুজন এখানে একাই ছিলাম। ওনাদের দুজনকে দেখে তাও মনে একটু শান্তি পেলাম, না বাবা আমাদের সাথে আরও কেউ আছে। আর এখন চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা কি বিশ্বাস করতে পারছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা গোলাপ ফুল। এখানে এসে যে আমি গোলাপ ফুল দেখতে পাবো সেটা আমিও ভাবতে পারিনি। তবে এখানে প্রচুর গোলাপ ফুলের গাছ আছে, আর অনেক রকমের গোলাপও দেখতে পাওয়া যায়। এটা যদিও হোয়াইট রোজ ছিল, এছাড়াও পিঙ্ক, রেড, ব্লু, ব্ল্যাক সব কালারের গোলাপ এখানে দেখতে পাওয়া যায়। তো ফুল দেখলে তো যেটা ইচ্ছে করে সেটা হলো একটা ফুল তুলে নিই। যদিও সেটা করা ঠিক না, তাও কি আর করা যাবে বলুন, ইচ্ছা যখন করছে তখন একটা ফুল তুলেই নিই। আর ফুল তো শুধু তুললেই হবে না, এরপর তার যথাযথ ব্যবহার করতে হবে। তাহলে কি করা যায় বলুন তো? আচ্ছা, ফুলটা তাহলে মাথায় দিয়ে নিই। এরম করে কিন্তু আমি পুরো মার্কেট ঘুরে বেরিয়েছিলাম। আর ওই যে দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, ওই বিল্ডিংগুলোর একটা ওই ছোট্ট খোপের মধ্যে আমি থাকি, যেখান থেকে এই সুন্দর জায়গাটা দেখতে পাওয়া যায়। তাহলে চলুন, যখন ঘোরা হয়ে গেছে, এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই যে কালো কালারের যে স্কুটি টাইপের বাইকটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু এখানে রেন্টে পাওয়া যায়। আর এখানে যে শুধুমাত্র স্কুটি বা বাইক রেন্টে পাওয়া যায় সেটা না, কার বা বাইসাইকেলও রেন্ট করতে পারেন, আর যেদিকে খুশি সেদিকে ঘুরে বেড়াতে পারেন। যদিও রেন্ট করার জন্যে আপনারা মেট্রো স্টেশন থেকেও করতে পারেন, আবার ট্রেন স্টেশন থেকেও করতে পারেন। আর দেখুন কি সুন্দর সানসেট হচ্ছে আজকেও। বাড়ি
বাড়িতে চলে এসেছি আর এসেই বসে পড়েছিলাম রাতের ডিনার নিয়ে। আসতে যদিও একটু দেরি হয়ে গিয়েছিল, এখানে তো বলেছি যে রাত খুব একটা তাড়াতাড়ি হয় না। আমরা ওই 9টার দিকে বাড়ি ফিরলাম, তাও কি সুন্দর সানলাইট ছিল। আর আজকে রাতে ডিনারে ছিল চিকেন তান্দুরি আর সাথে ছিল গ্রিন চাটনি, যেটা ওই ধনিয়া পুদিনা রসুন এইসব দিয়ে বানানো হয়েছিল। আর সাথে ছিল স্যালাড। স্যালাড ছাড়া তো এইসব খাবার খাওয়াই যায় না। আর চিকেনটা খুবই সফট হয়েছিল। মাইক্রো ওভেনে ওই বানাতে 20 থেকে 25 মিনিট মতো টাইম লেগেছিল। আর আগের থেকে একটু ম্যারিনেট করে রাখলে অনেক বেশি সফট হয় আর খেতেও টেস্টি হয় আর তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তো আজকে আমার এই ভিডিওটা এই ডিনার করতে করতেই কমপ্লিট করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।